রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো আজকে একটা সুখবর দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? সুখবরটা কি দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, সুখবর দেখতে পাচ্ছ? এই দেখো আকাশের দিকে দেখো, কত সুন্দর রোদ উঠেছে আজকে আমাদের এইখানে। আজকে কমসে কম 1 সপ্তাহ পরে রোদ উঠেছে। এই দেখো মৌসুমটা একদম খুলে গিয়েছে, মৌসুমটা এত সুন্দর মৌসুমটা এখন। আর এই যে তোমাদের দাদাভাই বিরাজ করছে, দেখতে পেলে তো? এটাই ছিল আজকে সুখবর। যে আমার মেয়ে, এর কালকের থেকে জ্বর ছিল, ওই যে ওষুধ খেয়ে এখন একটু জ্বরটা কমাছে না, জ্বর কম আসে, পতা নেই হঠাৎ করে জ্বর চলে এসছে। দেখো সব গোছানো হয়ে গিয়েছে। একটাও দেখো, এই যে বিস্তারে তোমার দাদার ভাই এই যে প্রেস করলো জামা কাপড়, সেটাই যে পরে যাবে সেটাই যে রেখে দিয়েছে। চলো আর কিছু কাজ আছে সেগুলো করে নিই। স্নান করে চলে এসেছি, সব কাজ বাজ তো মেয়ে করে নিয়েছিল, পুজো দিয়েছিল, ওই দিয়েছে, আজকে আমি দিইনি। আর এখন স্নান করে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি সকালে রান্না করা কিছুই করি না, কালকে যে সব ছিল সেই সবই খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর এখন রান্না করব। আর দেখো রান্নার জন্য এই যে কেটে রেখেছি বেগুন ভাজা, আর এই যে একটু মূলো, আলু আর কুমড়ো ছিল। আজকে নিরামিষই করবো, ঠিক আছে? আর বেশি কিছু আমার ভাবছি, একটু টমেটো আছে, টমেটো চাটনি করব। আর এই যে তোমাদের দাদাভাই যে চাল বাড়ন্ত ছিল, চালটা দিয়ে গিয়েছে। এখন চালটাকে আমি ঢেলে নেবো, ঠিক আছে? চালটা ঢেলে তারপরে রান্নাবান্না করব। আর ছেলে চলে গিয়েছে কোচিংয়ে, ওই যে রাত্রের খাবারগুলো ছিল পুরি সবজি, সেগুলো গরম করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে। আর চালটা আমি ঢেলে নেব, ঠিক আছে? চালের বস্তা পাইনি বলে, চালের বস্তা এখন নেই, এই কটা আছে, এই কটা নিয়ে যাও, পরে নিয়ে যাবে কাল পরশু, ঠিক আছে? সেই জন্য এই যে এই 5-6 কিলো মতো ছিল চাল, সেটা নিয়ে এসছে। আর যখন চালের বস্তা আসবে আমাদের কাছে তখন নিয়ে আসবে। এই চালটা না সবসময় আবার পাওয়া যায় না, যেরকম আমাদের কলকাতার সেদ্ধ চাল, তো এটা আবার এখানে সবসময় পাওয়া যায় না। এই যে খায় না, মেন কথা এই জায়গার লোকে খায় না, এই যে আমরা বলি বলে এনে দেয়। তো এই কটাই ছিল ওনার কাছে, বলছে 1-2 দিন করে আসবে তারপরে নিয়ে যাবে। আর এই যে আর এখানের মানুষ তো সেদ্ধ চাল খায় না, আলো চাল খায়। এই যে এই চালটাই পাওয়া যায় ঠিকই, কিন্তু পাতলা চালটা পাওয়া যায় না। আর পাতলা চাল পাওয়া যায়, সেটা হলো যে বিরিয়ানির চাল, সেটা পাওয়া যায়। আর বিরিয়ানির চাল তো এমনি খেতে ভালো লাগে না, বিরিয়ানির চাল বিরিয়ানি পোলাওতেই ভালো লাগে। চলো চালটা এখন নিয়েও নেবো, নিয়ে নিই। আজকে নিরামিষ তো একটু কম করেই নেব। সকালবেলা পুরি সবজি খেয়েছে, ওই যে 2 বাটি নিলাম, 2 বাটিতেই হয়ে যাবে। এই যে রান্নাবাড়ি হয়ে গিয়েছে। এই যে প্রথমে দেখাচ্ছি তোমাদের কি রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে নিরামিষ, এই যে বড়ি দিয়ে রান্না করছি, বড়ি দিয়ে নিরামিষ, যে মাসকলাইয়ের বড়ি। আর রান্না করছি যে চাটনি, টমেটোর চাটনি। চাটনিটা আমি একটু রান্না করেছি, একটু মিষ্টিটা বেশি হয়ে গিয়েছে, আজকে বকুনি খাবো, ঠিক আছে? বেশি মিষ্টি দিয়ে খাই না। আর এই যে বেগুন ভাজা, বেগুন কিন্তু দেখো একটাই বেগুন ভেজেছি, 5 পিস বেগুন হয়েছে, এটা আমি আর আমার বর খাবো। আর এই যে ভাত, চলো ভাতটা বেড়ে নিই, মেয়েকেও ভাতটা দিয়ে দিই, আর আমিও ভাতটা বেড়ে নেবো, দুজনে মিলে খেয়ে নেবো। এখন এই যে বিকেল কটা বাজে, 5টা বেজে গেছে। এখন 5টার সময় দেখো, দেখতেই পাচ্ছ একটা নতুন শাড়ি পরে নিয়েছি ব্ল্যাক কালারের। এখন আমরা যাচ্ছি একটা বৌভাতে টিফিন দেওয়া, যে একদিন দেখে গিয়েছিলাম না, যে মেহেন্দিতে গিয়েছিলাম সেইখানে, এখন যাচ্ছি, ঠিক আছে? মেয়েও তৈরি রয়েছে, আর আমিও, মেয়ে আগে যাচ্ছে, আমি একটু পরে যাবো। দেখো চলে এসেছি বিয়ে বাড়ি। আর এই দেখো নতুন বউ, কত সুন্দর লাগছে নতুন বউকে দেখতে। আর নতুন বউ কিন্তু একটা গ্রিন কালারের একটা লেহেঙ্গা পরেছিল, অনেকটাই সুন্দর লেহেঙ্গাটা ছিল, আর বউটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। আর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ফিরে চলে এসেছি, এখানে বসে আছি বউয়ের কাছে। আর এদের কিন্তু একটা নিয়ম আছে, এরা কিন্তু বৌভাতের দিনই কিন্তু বউকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। দেখো যখন বউকে নিতে আসে তখন কিন্তু ওই কন্যাযাত্রীর সঙ্গেই কিন্তু বউকে নিয়ে চলে যায়। কেমন লাগলো? অনেক সুন্দর কিন্তু বউটা দেখতে। দেখো বন্ধুরা, চলে এসেছি বিয়ের থেকে, ঠিক আছে? বিয়ে তো না, বৌভাত ছিল, যে ছেলের বৌভাত ছিল আজকে। আর গিয়েছিলাম কটার সময়, 7টা-8টার দিকে গিয়েছিলাম, এখন চলে এসেছি 10টা বাজে, 1-1.5 ঘন্টা ছিলাম, ব্যাস খাওয়া দাওয়া করে একটু ঘুরে ফিরে ব্যাস চলে এসেছি। আর দেখতেই তো পেলা, বাড়িতে হয়েছিল, এটা বৌভাতটা বাড়িতে হয়েছিল, গেস্ট হাউস করেনি, ঠিক আছে? আর দেখো মেয়ে এসে আবার পড়তে বসে গিয়েছে, আগে এক্সাম আছে, সেই জন্য
আর ড্রেস ট্রেস আমরা চেঞ্জ করে নিয়েছি, এসেছি আধা ঘন্টা হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর একটু বাইরে বসে ছিলাম, গল্প আড্ডা দিচ্ছিলাম, আর ভালোই লাগলো, ঠিক আছে। অনেকদিন পরে গিয়েছি তো ভালোই লাগলো। দিয়া কিরকম লেগেছিলো তোমার? ঠিক আছে, অনেকটাই ভালো লেগেছে। চলো, আর এখন কি হবে, ব্যাস খাওয়া দাওয়া তো করেই এসছি। আর দেখো লিপস্টিক কিন্তু এই যে ছোটেনি, লেগে আছে এখন লিপস্টিক আমার, এই যে। আর এই যে কানটাও ব্যথা করছে, কান ওই যে আমি না কিনা কানের তো পরতে হয় না, যে কিনা কানেরগুলো পরেছিলাম সেই ব্যথা করছে এখনও কানটা। ভাবছি এই কানেরটাও খুলে রাখবো, আর খুলে রাখলে কীরকম লাগে একটা, ঠিক আছে। সেজন্য আমি যে রাত্রে শোয়ার সময় খুলে রাখবো। যে মেয়েরও কান ব্যথা করছে, তাও পড়তে পারি না, জানি না। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিয়ে, ঠিক আছে। আর এইখানে বিয়ের কিন্তু অনেকটা মতলব এই কাস্টের বিয়েগুলো এরকম হয়, বাড়িতেই বেশি হয়। যারা মতলব গেস্ট হাউস বুক করতে পারে না তারা কিন্তু বাড়িতেই করে এরকম, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া দিয়া। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, ঠিক আছে।